আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি দারুণ মজার গরুর মাংসের আচারের রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলেন যাই রেসিপিটা শুরু করি। প্রথমত গরুর মাংসের আচার বানানোর জন্য এখানে আমি 1.5 কেজি গরুর মাংস ছোট ছোট টুকরো করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, আর দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এই গরুর মাংসের আচারটা কিন্তু খেতে দারুণ মজার হয়। একবার হলেও আপনারা বাসায় রান্না করে খাবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই তো মাখা হয়ে গেছে। এখন আমি হাত ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট আমি এভাবেই রেখে দিব। এদিকে একটা বাটিতে অল্প একটু পাকা তেঁতুল নিয়েছি। এখন একটু পানি দিয়ে হাত দিয়ে কষলিয়ে নিচ্ছি। এই তেঁতুলটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার না দিলেও হবে, কিন্তু দিলে একটু টক টক মানে আচারের ফ্লেভার আসে, আমার কাছে খেতে ভালো লাগে। এখন আমি তেঁতুলটাকে এভাবে 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো। এদিকে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম এখন চুলায় বসিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখেন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে। এখন আমি এই পানিটা দিয়েই ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিব। তো দেখেন মাংসটা কিন্তু কষানো হয়েছে, পানিটাও একদম শুকিয়ে আসছে, আর মাংসর গায়ে থেকেও তেল ছেড়ে দিয়েছে। এখন আমি নিচ থেকে ভালোভাবে মাংসটাকে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু মাংসটা সিদ্ধ হয়নি। এখন আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের গরম পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। এই তো দেখেন মাংসটা সিদ্ধ হয়ে আসছে, আর পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি আবারও অনবরত কিছুক্ষণ নেড়ে এই পানিটাকেও ভালোভাবে শুকিয়ে নিব। তো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে, আর মশলাটাও মাংসের গায়ে একদম মাখা মাখা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে মাংসটাকে নিয়ে নিচ্ছি। এখন মাংসটা বাগার দেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সরষের তেল। আর আচার মানেই কিন্তু সরষের তেল, অবশ্যই এই রান্নাটা সরষের তেল দিয়েই করার চেষ্টা করবেন। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি 7-8টা শুকনো মরিচ, আর দিচ্ছি বড় সাইজের একটা রসুন। এখন তেলের সাথে কিছুক্ষণ এই মশলাগুলো ভেজে নিচ্ছি। যখন মশলাটা ভাজা ভাজা হয়ে আসবে তখন সুন্দর একটা ঘ্রাণ আসবে। ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা মাংস। এখন এই মাংসটাকে তেলের সাথে কিছুক্ষণ নেড়ে একদম ভাজা ভাজা করে নিব। যারা আচার ভাত খিচুড়ির সাথে খেতে পছন্দ করেন তাদের কিন্তু এই রেসিপিটা অনেক পছন্দ হবে। অবশ্যই আপনারা একবার বানিয়ে খাবেন। তো দেখেন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই তেঁতুল। আমি কিন্তু বিচিগুলা ফালাই দিছি, শুধু পানিটা দিয়ে দিচ্ছি। এখন তেঁতুলটাকে দিয়েও আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। তাতে করে কিন্তু এই আচারের স্বাদটা খুবই ভালো আসে। এখন আবারও আমি কিছুক্ষণ নেড়ে আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি। বেশি ভাজা ভাজা করতে যাবেন না, তাহলে কিন্তু আবার তিতা লাগবে। এই রেসিপিতে কিন্তু আপনারা দুইটা স্বাদ পাবেন, একটা হইছে আচারের স্বাদ, আর একটা হইছে কালো গরুর মাংসের কালো ভুনার স্বাদ। খেতে কিন্তু দারুণ মজার হয়। দেখেন আমি বাটিতে ঢেলে নিয়েছি, দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আজ বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। ভালো থাকেন সবাই।